কিছু বেটার আছে আবেগে উৎফুল্ল হইয়া একেবারে মানে বাচ্চার মাকেও ছাড়ে না, প্রপোজ করে বসে, কোনো সমস্যা নাই, মানে পুরাই পিনিকে আছে। এখানে আমি একটা কথা বলি, যারা আইসা বলেন না যে আপনার এসব ভিডিও কেন বানানো লাগে, আপনি একটা আদর্শ মা হন। আমি কেমন মা সেটা আমি ভালো জানি, আমার সন্তানদের চিন্তা আমার আছে, আপনাদের আলগা পিরিত দেখাইতে হবে না। আর কারা আলগা পিরিত দেখেন, আপনাদের মতো কিছু শেষরা বেটারা আছে যে বাচ্চার মায়ের গায়ে প্রপোজ করস। এই বেটা তুই জানোস না যে দুই বাচ্চার মা? তোরা তো আলগা পিরিত দেখাইতে আসোস মানুষের প্রতি, আবার কস মাইয়া মানুষ ভালো না। মাইয়া মানুষ ভালো হবে কেমনে? তোকে মতো বেটাগো জন্যই তো মাইয়া মানুষ ভালো না। তোরা আইসা ইনবক্সে মানুষগুলারে জ্বালাইয়া খাস, এরপর যদি কোনো মাইয়া এই ফাঁদে পড়ে, এই যে এত তো কাহিনী শুনি যে সংসার ছাইরা আরেক বেটার হাত ধরে চলে গেছে, পরকিয়া করতেছে। তো ওই পরকিয়া তো তোকে জন্য, তোকে মতো বেটাকে জন্য করে। তোরাই তো আগে এসে মাইয়া এমনই করো, হাত কাইটা দেখা, ওই করো ওই করো, এরপর না ওই ছেলেটা পাগল হয়ে যায়। এরপর যখন পাগল না হয় তখন দেখেন আপনার এগুলো সাজে না। আপনি আদর্শ মা হন, আদর্শ মা হয়ে দেখান। আদর্শ মা তো দেখাইতে হবে না, ভিডিও করলে কেউ অনাদর্শ হয়ে যায় না। কি একটা মানে বুঝলাম না, আদর্শ মা হন। তোকে মাইয়া পোলা যে তোকে ফ্যামিলিতে তোরা যদি আমি তো তোকে ফ্যামিলিতে মাইয়া পোলার হাতে হাতে মোবাইল থাকবে, আমার ঘরে ছেলে মেয়ে কোনোদিন হাত দিয়ে ফোনও ধরে না। ওরা ওরা হয়তো টিভি দেখে, হ্যাঁ টিভিতে ওরা কার্টুন দেখে, তো যাই দেখে শিক্ষণীয় জিনিস দেখে। তোকে মতো পোলা পানগো মোবাইলে হাতে দিয়ে টিকটক ছাইড়া দিই না। আমরা টিকটক করে দেখি কি মাইয়া পোলারাও তাই ধরে দিই নাকি? আর আমার বাচ্চাদের যে ভিডিওগুলো ছাড়ে এগুলো এখন না, আমার বাচ্চাগুলো মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। এইগুলো অনেক আগের ভিডিও, ওদের আগের ভিডিও আমি এখন ছাড়তেছি। যখন যেটা শিক্ষা দেওয়ার আমি মা হিসাবে আলহামদুলিল্লাহ শিক্ষা দিতে জানি। আমি নিজেও কম শিক্ষিত না, একেবারে লো কোয়ালিটির না, পড়াশোনা মোটামুটি ভালোই করছি, এখনো রানিং এ আছি। তোকে শিক্ষা দিতে হবে না আমারে, তোরা নিজেরা ভালো হ। অন্যের বউ প্রপোজ করস, আবার প্রপোজে রাজি না হইলে ভালো মা হন আগে। আর এখানে শুধু যে মানে এই লোকগুলাই শুধু কমেন্ট বক্সে বা ইনবক্সে এরকম বলে সেটা না, আমাদের আশেপাশে অনেক শুভাকাঙ্ক্ষী আছে যাদের আমাদের দেখলে খুবই জ্বলে, যার কারণে তারা হচ্ছে কি আমাদের নামে রটানোর জন্য কত কিছুই বলে। এখন তারা হয়তো কারো ভালো কেউ চায় না, এখন নিজে যে পর্যায়ে আছে তার থেকে উপরে যদি আমরা চলে যাই, এর কারণে আমাদেরকে এসব করতে মানা করে। ঠিক আছে, তোমাদের স্বভাব চুসলামি করা, আর আমার স্বভাব আমার বাচ্চা কাচ্চা নিয়ে, ঘর সংসার নিয়ে, ঘরে টুকিটাকি জিনিস নিয়ে সবাইকে দেখানো, এটা আমার ভালো লাগে। তো এইগুলো নিয়ে তোমাদের কি সমস্যা সেটা তো আমি বুঝতে পারতেছি না। তো তোমাদের সমস্যা থাকলে তোমরা তোমাদের সমস্যা নিয়ে থাকো, আমাদের জ্ঞান দিতে আসবা না। আর জ্ঞান দিতে আসলে নিজের মতো করে নিজে জ্ঞানই অর্জন করবা। যে জ্ঞানগুলো মানে অন্যের দাও না, ওই জ্ঞানগুলো একটু নিজেরে দাও। আর যে হাদিসগুলো শোনো, হাদিসে কিন্তু এটাও আছে যে তুসলামি করলে অন্যের গীবত করাও কিন্তু ঠিক না। তো তোমরা আগে এই জিনিসটা মানে এই পাপ কাজটা থেকে বিরত থাকো, না হয় তোমরা যেইটুকু ইবাদত করো ওইটুকু ইবাদতও কাজে আসবে না। আল্লাহর রহমত আছে আমাদের উপর, বুঝছো? তোমাদের মতো মানুষের পিছনে আমরা লাগি না। তোমরা আমাকে দেখতে পারো না, আমাকে পিছনে লাগিয়েই থাকো। আর আমি বুঝি না, মানে কিছু মানুষ আছে এমন এমন কথা রটায়, যেই কথাগুলো আমি কি তোকে কাছে কইতে গেছি কোনো দিন? এই কথাগুলো বানাস কেমনে তোরা? তোকে আল্লাহ এত ধৈর্য দিছে কথা বানানোর জন্য আর মানুষের নিয়ে কথা বলার জন্য। আমি দোয়া করি আরও বেশি বেশি করে আমার নিয়ে কথা কো, আমি যতটুকু পাপ কাজ করি তোরা ওই মানে তোকে আমলটুকু আমারে দিয়ে দে। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আর এই কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।